আমেরিকার একটা যুবকের ঘটনা আমার মনে পড়ছে, না বললে পারবো না, এটা বলি। লিফট ৮০ তলা বিল্ডিং, কয়তলা? লিফটটা নিচতলা গ্রাউন্ড ফ্লোর থেকে ৮০ তলা পর্যন্ত যাবে। একজন যুবক দাড়িওয়ালা লিফটের মধ্যে ঢুকছে। একটা মেয়ে অর্ধ উলঙ্গ, যেটা পাশ্চাত্যের পোশাক, এই টাইপের পোশাক পরে লিফটের ভিতরে ঢুকছে। যখন আপনার টিপ দিছে সুইচে, ওই মেয়েটা খেয়াল করে দেখলেন এই ছেলেটা যাবে ৮১ তলায় আর এই মেয়েটা যাবে ৮০ তলায়। মনোযোগ আছে আপনাদের? ছেলে যাবে সর্বোচ্চ ফ্লোরে আর মেয়ে যাবে তার একতলা। মেয়েটা এটার উপরে উঠার পরে তার লিফটের দরজা যখন বন্ধ হয়ে গেছে, যুবকের ইবাদত আর মুরব্বীদের ইবাদত দুইটা কি এক? একটু মাইন্ড করেন না, কথাটা বুঝাই। ৭০ বছরের একটা লোক দাঁড়িয়ে রাখছে আর ১৬ বছর ২০ বছরের একটা যুবক দাঁড়িয়ে রাখছে, দুইটা দাঁড়িয়ে রাখা কি এক? আসতে কইছে। আরে ভাই, আপনারা মুরব্বীরা কষ্ট পাবেন না। ৭০ বছরের বুড়া যদি ৭০ বছর বয়সে দাড়ি রাখে, তাইলে বুঝবেন দাড়ি আসলে আল্লাহরে খুশি করার জন্য রাখে নাই। হেতের গালমাল বড়ে গেছে, এখন আর আগের মতো শেভ করা যায় না, বাধ্য হয়ে দাড়ি রাখছে। কথা কি বেশি বললাম? বেটার গাল বড়ি গেছে, সেলুনে গিয়া বলে সেলুনওয়ালা গাল টিপ দিয়া দিয়া চাচা মারে। কথা ঠিক না? তো উনি কি দাড়ি রাসূলুল্লাহরে খুশি করার জন্য রাখছে না গালের কারণে রাখছে? এখন যখন বুড়ায় দেখছে সামরায় আর কুলায় না, কামাই না, এখন বুড়ায় কয় মেশিন লাগাই দে। কিন্তু ২০ বছরের একটা যুবক যখন গালে দাড়ি রাখে, আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে, এটা রাসূলুল্লাহর সুন্নতের জন্য রাখছে, এটা আল্লাহকে খুশি করার জন্য রাখছে। আমেরিকার একটা যুবকের ঘটনা আমার মনে পড়ছে, না বললে পারবো না, এটা বলি। লিফট ৮০ তলা বিল্ডিং, কয়তলা? লিফটটা নিচতলা গ্রাউন্ড ফ্লোর থেকে ৮০ তলা পর্যন্ত যাবে। একজন যুবক দাড়িওয়ালা লিফটের মধ্যে ঢুকছে। একটা মেয়ে অর্ধ উলঙ্গ, যেটা পাশ্চাত্যের পোশাক, এই টাইপের পোশাক পরে লিফটের ভিতরে ঢুকছে। যখন আপনার টিপ দিছে সুইচে, ওই মেয়েটা খেয়াল করে দেখলেন এই ছেলেটা যাবে ৮১ তলায় আর এই মেয়েটা যাবে ৮০ তলায়। মনোযোগ আছে আপনাদের? ছেলে যাবে সর্বোচ্চ ফ্লোরে আর মেয়ে যাবে তার একতলা। মেয়েটা এটার উপরে উঠার পরে তার লিফটের দরজা যখন বন্ধ হয়ে গেছে, মেয়ের চেহারাটা মলিন হয়ে গেছে ভয়ে, যে আমি যেই পোশাক পরে আসি আর যুবকের গালে যেই খোসা খোসা দাড়ি দেখা যায়, নিশ্চিত যুবক আমাকে হ্যারাসমেন্ট করবে, আমার শরীরে হাত দিবে, অথবা আমার সাথে খারাপ একটা কিছু হবে। ৮০ তলার দিকে যাচ্ছেন লিফট, গল্পটা গুগলে সার্চ দিলে আপনারাও পেয়ে যাবেন। যুবক মেয়েটা ছেলেটার দিকে তাকায় আছে, কিন্তু ছেলেটা নিচের দিকে তাকায়া কি যেন পড়তেছে। তার জিকিরগুলো ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মেয়ের দিকে তাকায় না, মেয়েটা ছেলের দিকে তাকায় তাকায় ভয় পাইতেছে। লিফটটা যেতে 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 ৮০ তলার যাওয়ার পরে মেয়েটা নেমে যাবে। এখন মেয়ে নামে না, মেয়ে বলতেছে যুবক তোমার সাথে একটা কথা বলতে চাই। ছেলেটা মেয়ের দিকে না তাকায়া নিচের দিকে তাকায় বলে, কি বলবেন আপু, বলে ফেলো। সুবহানাল্লাহ ভাই, কি বলবেন আপু, বলে ফেলো। মেয়ে বলতেছে যুবক আমেরিকাতে এমন যুবক আছে নাকি আমার মতো ড্রেস পরা সুন্দরী মেয়ে, তোমার সামনে লিফটের ভিতরে ৮০ তলা পর্যন্ত উঠলাম, একবারও তো আমার দিকে তাকাইলা না, নিচের দিকে তাকায় তাকায় কারে ডাকতেছ? আমি আর তুমি ছাড়া তো লিফটের ভিতরে কেউ ছিল না, তুমি তো ইচ্ছা করলে আমাকে হাত ধরতে পারতা, আমারে খোঁচা মারতে পারতা, আমারে কোনো কিছু বলতে পারতা, কিন্তু বললা না, তাকাইলাও না। কারণ কি? এবার যুবক প্রথম কথাটাই বলতেছে, বোন তুমি ভুল বলতেছ, এই লিফটের ভিতরে আমরা 2 জন ছিলাম না, এই লিফটের ভিতরে ছিলাম আমরা 3 জন। আল্লাহু আকবার বল বেটা। কয়জন? মেয়ে বলতেছে যুবক তুমি কি নেশা করছ? যুবক কয় না, আমি তো নেশা করি না। তো আমি দেখি 2 জন, তুমি দেখো 2 জন, তুমি কেন 3 জন বলো? আরেকজন পাইলা কই? যুবক আকাশের দিকে দেখায় বলতেছে, আমার মনিব, আমার রব, আমার আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের স্রষ্টা আমাদের সাথে আছে। মেয়ে কয় যুবক তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি একটু নামো।
ছেলে বলতেছে কি কথা বলতে চাও? বলতেছে যুবক তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো? যুবক তার পরিচয় দেওয়ার পরে পুরো ঘটনাটা বলবো না। মেয়ে বলতেছে যুবক যেই জিনিস তোমাকে শিক্ষা দিছে লিফটের ভিতরে আমি আর তুমি না, তোমার সাথে আরো একজন আছে, তুমি যদি আমার দিকে তাকাও উনি তোমারে শাস্তি দিবেন। তুমি যে ওই স্রষ্টাকে চিনছ ওই প্রেসক্রিপশনটা আমাকে একটু দাও, আমি ওই স্রষ্টাকে চিনতে চাই। এবার যুবক ব্যাগ থেকে বের করে একটা কোরআন মেয়ের হাতে ধরায় দিয়ে বলতেছে এই কোরআন যদি তুমি পড়ো এই কোরআন তোমাকে স্রষ্টার কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে নিয়ে যাবে। কারণ কোরআনের প্রথম সূরা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ো সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কষ্টের জ্বালায় বলি সারা দুনিয়ার হিন্দুরা অমুসলিমেরা মুশরিকেরা কালিমা পরে পরে মুসলমান হইয়া জান্নাতের রাস্তা খুঁজতেছে, জান্নাতের রাস্তা তালাশ করতেছে। আর আমার যুবকেরা বিধর্মীদেরকে অনুসরণ করে করে জাহান্নামের দিকে রওনা দিছে। এমন হাজার হাজার যুবক আছে না না? রোনালদো কি নাম? সে সৌদি আরবের ক্লাবে খেলে। আপনারা জানেন গত মাসে তার ব্যাপারে একটা পত্রিকায় আর্টিকেল আছে, সে ঘোষণা দিয়েছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে আপনি কেন কালিমা পড়তে চান? সে অনেকগুলা তথ্য দিছে, তার ভিতরে একটা তথ্য ছিল তার যে আমি মুসলমানের সালামটা দেখে মুগ্ধ হয়েছি। কারণ সালাম এমন একটা সংবর্ধনা যেটা চিনা অচেনা লাগে না, পরিচিত অপরিচিত সবাইকে সবার সাথে ভালোবাসা তৈরি করে দেয়। সে বলেছেন আমি মুসলমান হওয়ার জন্য আরেকটা কারণে উদ্বুদ্ধ হয়েছি। আমি যখন খেলার মাঠে মুসলিম ছেলেদেরকে মাটিতে সেজদা দিতে দেখি আমার কাছে মনে হয় তারা স্রষ্টার পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। মুসলমানের ইতিহাস বড় গৌরবের ইতিহাস, মুসলমান যুবকদের ইতিহাস বড় গৌরবের ইতিহাস। কিন্তু আমরা বুঝি না রে কলেজার যুবক। মেয়ে কোরআনটা হাতে নিয়ে এবার ছেলেকে বলতেছে ভাই তুমি তো আমাকে বনি বলছো, একটা কাজ করো। কয় কি? কয় তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমাকে দাও। এবার যুবক কন্ট্যাক্ট নাম্বার দিতে যায় শর্ত দিছে বিনা কারণে আমাকে ফোন দিতে পারবা না, যদি কিছু জানার থাকে এই কোরআনের ব্যাপারে শুধু সেই ব্যাপারে প্রশ্ন করা যাবে, এর বাইরে একটা শব্দ বলা যাবে না। মেয়ে বলতেছে তোমাকে প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে বিনা কারণে নক দিব না, মেসেজ দিব না, আমি তোমাকে কিচ্ছু করব না, যদি যেই জায়গায় না বুঝি তোমাকে জিজ্ঞেস করব, এছাড়া একবারও কল যাবে না। এটা আখেরাত না দুনিয়া? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আখেরাতের জন্য না দুনিয়ার জন্য? আখেরাতের জন্য। মেয়ে চলে গেছে বাড়িতে। মেয়ে ধর্মে ছিলেন খ্রিস্টান। ধর্মে কি ছিল? তার বাপ মা খ্রিস্টান ছিল। ঘরের ভিতরে বাপেও হাফ প্যান্ট পরে, মায়েও হাফ প্যান্ট পরে, মাইয়াও হাফ প্যান্ট পরে। মেয়ে যখন সূরা নিসা পড়ছে, সূরা বাকারা পড়ছে, পড়ার পরে মেয়ে ডাইরেক্ট দর্জির দোকানে গেছে, গুগলে সার্চ দিছে। মেয়ে সার্চ দিয়ে দেখছে এই কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে তাদের পোশাকটা কেমন হয়। কারণ সূরাতুন নিসায় আরো বিভিন্ন সূরায় মুসলিম নারীদের পোশাকের ব্যাপারে কথা আছে না নাই? সে তো জানে না, সে গুগল থেকে বাইর করছে মুসলিম নারীরা কি পরে। এবার সে দেখে মুসলিম নারীরা ঝোড়া যারা একেবারে পায়ের পাতা পর্যন্ত পায়জামা পরে, লম্বা জামা কাপড় পরে, হাতের এতটুক পর্যন্ত ঢাইকা রাখে। এটা দেখার পরে সে দর্জির দোকানে যাইয়া ঠিক মুসলিম নারীরা যেই ধরনের পোশাক পরে এই ধরনের পোশাক কিনা বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পরে যখন পোশাক পরা শুরু করছে মা বাপের মাথা গেছে গা নষ্ট হইয়া। কার মাথা নষ্ট হয়েছে? মাঠটাও নষ্ট হয়েছে, বাপারটাও হয়েছে।
রাতের বেলা বসায় বলতেছে, মা আজকে কয়দিন তোর মধ্যে কেমন পরিবর্তন দেখি। আগে তো লাভ দিতি, জাপ দিতি, ধমকি দিতি, কথা বলতি, এত নরম কেমনে হইলি? আর এই পোশাকগুলা কাদের? এমন পোশাক কেন তুই পরস? এবার মেয়ে বাপ মাকে বলতেছেন, আমাকে বাধা দিও না, আমার এখনো মিশন শেষ করতে পারি নাই। তো বাধা দিবা না, বলবা কবে? কয় আল্লাহর কোরআন পড়া শেষ হবে যখন, তোমার সাথে বসে কথা বলবো তখন। আমি ঘটনা বলা উদ্দেশ্য না, ও কলেজার যুবক, তোর মতো একজন যুবককে দেখে একজন নারী কালিমা পড়ে মুসলমান হয়, আর তোর মতো যুবকেরা যখন জিনায় লিপ্ত হয় আমাদের কলিজায় আঘাত আছে না নয়? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবনকালে যারা আল্লাহর গোলামি করে তাদের জন্য আরশে আযমের নিচে জায়গা আছে না নাই? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শাবাব, ওই যুবককে আরশে আযমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে যেই যুবক দুনিয়াতে যৌবন অবস্থায় যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দিছে। ওই যুবক আমাদের ঘরে ঘরে দরকার আছে না? দেখেন, আমি যারা আমাকে চিনেন বেশিরভাগই তো চিনেন, আমি খুব লম্বা কথা বলার মানুষ না, আমি পারিও না, আমি আমার মতো করেই কথা বলি। তো আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই, কোনো ভূমিকা দেয়া ছাড়া। একটি বিষয় হলো, আমাদের দেশে আমরা একজন মানুষকে সফল মনে করি কখন? একটা লোক জন্মের পরে একটু লেখাপড়া করছে, করার পরে সে বিয়ে করছে, তার 2টা বাচ্চা বা 4টা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলি যতটুকু পারছে লেখাপড়া করাইছে, করাবার পরে ছেলে বিয়ে করাইছে, মেয়েদেরকে বিয়ে দিছে। এখন উনি মসজিদে যায়, আর কোনো কামকাজ করে না। আমরা অনেক সময় বলি এই লোকটা সফল, এরকম বলি নাকি বলি না? বলি। কিন্তু আসলে কি লোকটা সফল? সফল না। একটা কথা মনে রাখবেন, মুমিনের জীবনে সফলতা আসবে তখন সে জান্নাতের সার্টিফিকেট পাবে যখন। এর আগে মুমিনের কোনো সফলতা নাই। একটা যুবককে যদি আমি জিজ্ঞেস করি, এখানে অনেক যুবক আছে, আমি যদি জিজ্ঞেস করি তুমি কি হতে চাও, তোমার জীবনের লক্ষ্য কি, একজনও বলবে না যে আমি জান্নাতে যেতে চাই। বলবে আমি বিদেশ যেতে চাই, আমি ইউরোপে যেতে চাই, আমি আমেরিকা যেতে চাই, আমি ভালো লেখাপড়া করতে চাই, আমি আর্মি অফিসার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই। এই শব্দগুলি ছাড়া আর কোনো শব্দ মুখ দিয়ে আসে না। এ কথা সত্য নাকি মিথ্যা? 100% সত্য কথা। একজন মুরব্বীকে যদি জিজ্ঞেস করি আপনি কি চান, আপনার জীবনের লক্ষ্য কি, তার জবাব একটাই, আমি আমার ছেলে মেয়েগুলিকে ভালো জায়গায় দেখে যেতে চাই, মেয়েটাকে ভালো বিয়ে দিতে চাই, ছেলেটাকে ভালো একটা চাকরি পাওয়া মরতে চাই। এগুলার একটাও সফলতা নয়, সবগুলা হলো মরীচিকা। সফল হবেন তখন কিয়ামতের মাঠে, আপনি জান্নাতি বলে ঘোষণা পাবেন যখন। একথা সত্য না মিথ্যা? তাহলে আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার লক্ষ্য কি, কি বলবেন? এখনো তো কয় না, আরো আসতে কন, কি বলবেন? যুবকদেরকে বলতে চাই, যুবকেরা আছে প্রেমের সফলতার তালে, হেতে মনে করে তার একটা সুন্দরী মায়া পছন্দ হয়েছে, বা তার একটা বান্ধবী আছে, গার্লফ্রেন্ড আছে, হেতে মনে করে এটাকে যতক্ষণ পাওয়া যাবে না তার জীবনে কোনো সফলতা নাই। এটাকে পাওয়ার জন্য আব্বারে কষ্ট দেয়, আম্মারে কষ্ট দেয়, মুরব্বীদের মনে কষ্ট দেয়, জিনায় জড়িত হয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এমন যুবক আমাদের এই এলাকায় আছে না?
ওয়ালা মুত্তাখিজাতি আখদান। ও কলিজার যুবকেরা, একজন নারীকে বিয়ে করা এটা কখনো সফলতা হতে পারে না। বরং তুই যদি প্রেম করে বিয়ে করে থাকস, মা বাপরে যদি কষ্ট দিয়ে থাকস, তোর জীবনে তুই সফলতার মুখও দেখার কোনো সম্ভাবনা নাই। কারণ আব্বা আম্মারে কষ্ট দিয়া কোনো কাজে সফল এবং সুফল পাওয়া যায় না। একটা ছেলেকে মাদ্রাসায় দিছে, মাদ্রাসার ছেলে ওরা যদি জিজ্ঞেস করি তুমি বড় হইয়া কি হতে চাও, একজন লোকও বলে না যে আমি জান্নাতে যেতে চাই, বরং কথা একটাই, আমি বড় বক্তা হতে চাই, আমি বড় আলেম হতে চাই, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হতে চাই, ডাক্তার অমুকের মতো ডাক্তার হতে চাই, অমুকের মতো বক্তা হতে চাই, অমুকের মতো খেলোয়াড় হতে চাই। এগুলা একটার ভিতরেও সফলতা নাই। সফল তারা ঈমান আনছে যারা, সফল তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যারা। এই কাতারে সাহাবায়ে কেরাম সবার আগে আছে না? একজন সাহাবা খেজুর খাচ্ছেন। কি খাইতেছে? খেজুর তো মজার জিনিস। আল্লাহ রাসূল তখন জান্নাতের বর্ণনা দিচ্ছেন। রাসূল বলতেছেন জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলার সাথে সাথে সাহাবা বললেন, বাহ বাহ রাসূল গো, কি অসাধারণ কথা আপনি বললেন। রাসূল গো, আমি যদি জিহাদের ময়দানে যাই, আমি যদি শহীদ হই, আমি কি ডাইরেক্ট জান্নাতে চলে যাব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, জিহাদের ময়দানে গেলে তুমি জান্নাতে চলে যাবা। একথা বলার সাথে সাথে সাহাবা হাতের খেজুরগুলা খায় নাই, এত মজা লাগতেছিল। খেজুরগুলাকে ছুঁড়ে দিয়া জিহাদের ময়দানে দৌড়াইতেছেন। পুরা ঘটনা বলবো না। ওই সাহাবা জিহাদের ময়দানে যায় শহীদ হলেন। পরের দিন আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, আমার সাহাবাকে আমি দেখতে পেলাম রাতের বেলা স্বপ্ন যোগে আল্লাহর জান্নাতে পাখি হইয়া উঠতেছে, ঘুরতেছে, আল্লাহর জান্নাতের খেজুর খাচ্ছে। একটা হালের গরু কিনছেন, বলদ কিনছেন দুইটা, অথবা লাঙ্গল কিনছেন, এটা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ছেলে মেয়েকে MA পাস করাইছেন, এটার নাম সফলতা নয়। সফলতা অর্জন করতে হলে জান্নাতে যাওয়া লাগবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, সুলতানুল আরিফিন যাকে বলা হয়, একজন মুশরিক তাকে জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো? আমি আর আপনি যদি হইতাম বলতাম, বেটা আমি মুসলমান আর তুই হইলি ডেডায়া, তোর সাথে আমার কোনো তুলনা নাই। কিন্তু বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি, তিনি কয় এত কঠিন প্রশ্ন করলে জবাব দেবো কেমনে? মনোযোগ আছে আপনাদের? তিনার মতো লোকে বলতেছে এত কঠিন প্রশ্ন করলে জবাব কেমনে দেই? মুশরিক বলেন, আপনি বলে দেন আপনি ভালো না আমি ভালো, বলে দিলেই তো হইল। হযরতে বাইজিদ বুস্তামি বললেন, না, এই জবাব তো আমি আজকে দিতে পারবো না, এই জবাব দেব তখন হাশরের ময়দান কায়েম হবে যখন। মুশরিক বলতেছেন এটা এত কঠিন প্রশ্ন কিভাবে হলো, আপনি জবাব দিতে পারবেন না, হাশরের মাঠের প্রয়োজন হবে। বাইজিদ বুস্তামি এবার কি বলতেছেন শুনেন। বাইজিদ বুস্তামি বলতেছেন, আমি মুসলমান, ঈমান এনেছি, নেক আমল করতেছি, কিন্তু আল্লাহ যদি আমার আমলগুলা কবুল না করে, কিয়ামতের ময়দানে আমি যদি জাহান্নামী হই, তুমিও জাহান্নামে যাবা, আমিও জাহান্নামে যাব, তোমার সাথে আমার দেখা হবে। সেদিন তুমি আমারে লজ্জা দিবা, তুমি না বলছিলা তুমি ভালো, আজকে আমিও জাহান্নামী তুমিও জাহান্নামী। তোমার ভালো বলার দ্বারা তুমি লজ্জিত হলা, কিন্তু কিয়ামতের ময়দানে আমি যদি দেখি আমি বাইজিদের সব আমল আমার আল্লাহ কবুল করেছেন, আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তুমি যদি জাহান্নামে যাও আমি যদি জান্নাতে যাই, সেদিন বলবো আমি ভালো। আল্লাহু আকবার বলেন। চেহারা দেখে, পোশাক দেখে কখনো মানুষকে ভালো খারাপ বিবেচনা করবেন না, কারণ কোন মানুষটা কত ভালো এটা তার তাকওয়ার উপরে নির্ভর করে। একটা লোক বছরে একবার ওমরা করে, মাঝে মধ্যে সরকারি টাকায় হজেও যায়, সরকারি টাকায় হজে যায়, এমন ভিক্ষুক হাজি বাংলাদেশে নাই। আসতে কইছেন আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, তেল্লার মাথায়
কত মসজিদের মুয়াজ্জিন আছে বছরের পর বছর তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় নিয়ে যাও। এই ধরনের ভালো মানুষগুলাকে সরকারি টাকায় হজ করানো হয় না, বরং আমলা কামলা দুর্নীতিবাজ ডাকাতগুলাকে কোটি কোটি টাকা খরচ করে হজ করায়, এমন তামসা আছে না? না, হেতে মাসে গোশ খায় 10 কোটি, হেতেরে বলে সরকারি টাকায় হজে লয়ে যায়। আবার হেতে এলাকার মসজিদে যায় কয় আমারে না সরকারিবার হজে ফাড়াইতেছে, তো তুই গু খা। কথা সত্য না মিথ্যা? ঢাকার কমলাপুর রেল স্টেশনে যায় দেখেন হাজার হাজার ছেলে মেয়ে পাবেন যাদের আব্বা নাই আম্মা নাই, এতিম থাকার জায়গা নাই, তাদের জন্য সরকারিভাবে কোনো রাজুকের পলট বরাদ্দ দেওয়া হয় না, অথবা তাদের জন্য কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয় না। কিন্তু সরকারের আমলা কামলা যারা সারাটা জনম ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে দেশটার 12টা বাজায়, তাদের জন্য রাজুকের পলট বরাদ্দ আছে না? তাহলে বুঝা গেল আপনারা যে বলেন তেল্লার মাথায় কি দেয়। একটা গ্রামের মুয়াজ্জিন সারা জীবন 2000 টাকা বেতনে আজান দিছে মসজিদের ভিতরে, এমনও মুয়াজ্জিন আছে জীবনে একটা টাকাও নেয় নাই। তারে যদি সরকার টাকা দিয়ে হজ করাইতো আমরা বাহাবা দিতাম, সেলুট দিতাম। কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক তাদের যখন হজে নেওয়া হয় আমরা বুঝি এই জায়গায় গাফলা আছে না? না, আমার কলিজার ভাইয়েরা, সফলতার কথা বলছিলাম। হযরতে বাইজিদ বললেন কিয়ামতের ময়দানে আমি যদি দেখি আমাকে জান্নাতি বলা হয়েছে, তুমি জাহান্নামে যাও, সেদিন আমি বলবো আমি কি ছিলাম? ভালো ছিলাম। একটা লোক পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, বছরে 1বার 2বার উমরাও করে, মসজিদও বানায়, মাদ্রাসায়ও বানায়, কিন্তু লোকটা সমানে ঘুষ খায়। লোকটা ঘুষ পাইলে তার ঘুষ থাকে না। এই লোকটার মধ্যে আর আপনাদের গ্রামের একজন রিক্সাওয়ালা, যে রিক্সার ভিতরে আপনি 1 লাখ টাকার বান্ডেলটা ফালাই আইছেন, সে টাকাটা আপনাকে খুঁজা ফেরত দিছে, এই দুইটা মানুষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না? না, ঘুষখোরের উমরা, ঘুষখোরের মসজিদ বানানো, মাদ্রাসা বানানো আল্লাহর কাছে 1.5 পয়সার দাম নাই, কিন্তু একটা রিক্সাওয়ালা আপনার 10 টাকা ফেরত দিছে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কোনো সন্দেহ আছে? সফলতার কথা বলছিলাম যুবক। এই মাহফিলে অনেক যুবক পাওয়া যাবে যারা পাসপোর্ট রেডি করে রাখছে, হেতে চিন্তা করতেছে আমি বিদেশ গেলে সফল, বিদেশ যে একটা বাড়ি বানাইতে পারলে সফল। আসলে মোমেনদের এই জায়গায় সফলতা নাই। আল্লাহ রব্বুল আলামিন মোমেনরা কোন কোন জায়গায় সফল এবং কোন কোন জায়গায় গেলে পরে মোমেন সফল হবে, এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মোমেনেরা সফল। কারা সফল? মোমেনরা সফল। কদ, নিশ্চয়ই, কদ আফলাহা, নিশ্চয়ই সফল তারা, আল মুমিনুন, যারা ঈমান এনেছে। ফালাহুন শব্দের অর্থ হলো কৃষক। বলেন কি? কৃষকের হাতের কামাই হালাল না হারাম? 100% হালাল। কিন্তু কৃষক হালাল জিনিসটা নষ্ট করে আইল ঠেইলা। কথা কন না কে? বাংলাদেশের জমিনের আইল একটাও ঠিক নাই, বাড়ির সীমানা একটাও কথা কন না কে? এ কথা সত্য না মিথ্যা? যারা দখল করে রাখছে 10 বার আমিন আনলেও তারা ওই দখলদারিত্ব ছাড়তে চায় না। এমন হাজি, এমন টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লি আমাদের বাড়াই গ্রামে না। জুমার নামাজের সামনের কাতারে বসে, মেল দরবারের সামনে বসে, সর্দারি মাতাব্বরিতে সবার সামনে থাকে, কিন্তু বাড়িটা দখল করে রাখছে 10 ফুট আরেকজনের জায়গায়। এমন সর্দার নেই। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। খেয়াল করেন, কৃষক, কৃষকের কথা বলা হয়েছে, কৃষক বলা হয়
যারা জমিকে চাষ করে, জমিনে যখন চাষাবাদ করে 3 মাস পরে যখন ফসল পায়, হৃদয়ের মধ্যে আনন্দ আছে না নাই? যারা ঈমান আনছে তারা যখন ঈমানের স্বাদ পায়, তাদের হৃদয়ের ভিতরও বসন্তের আমেজ আছে না না? আপনি জীবনে কারো ক্ষতি করেন নাই, কারো সম্পদ আপনি বক্ষণ করেন নাই, কারো জায়গা দখল করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, ভাইকে ঠকান নাই, বোনকে ঠকান নাই, বন্ধু বান্ধবকে ঠকান নাই। আপনার হৃদয়ে যে উৎফুল্লতা থাকবে, আপনার কলিজার ভিতরে সব সময় বসন্তের হাওয়া বইতে থাকবে, কারণ আপনার কলিজার ভিতরে ঈমান ঠিক আছে। কিন্তু আপনি দুর্নীতি করে ডুপ্লেক্স বাড়ি বানাইছেন, এই বাড়িতে আপনি ঘুমাইতে পারবেন ঠিক, কিন্তু আপনি শান্তি পাবেন না। এমন অশান্তির বাড়িঘর আমার বাংলাদেশে আছে না নাই? গত বছরের কথা, লাকসামে গেলাম একটা মাহফিল করার জন্য। কোথায় কোথায়? তো যেই বাড়িতে আমাকে নিয়ে রাখছে, বাড়ির ভিতরে ঢুকে আমার চোখ ছানা বড় হয়ে গেছে। এত সুন্দর বাড়ি হয়, ডুপ্লেক্স বাড়ি, পুরা বাড়িটা এত সুন্দর করে সাজানো গুছানো। মনোযোগ আছে আপনাদের? অন্তত 50টা মোটরসাইকেল আমাকে নিয়ে আগায়ে ওই বাড়িতে ঢুকাইছে। আমি ঘরের ভিতরে ঢুইকা বাড়িটা দেখলাম, এত সাজানো গুছানো, এত সুন্দর রঙিন। দেখার পরে আমি প্রথম প্রশ্নটাই করলাম, বাড়ির মালিককে, তারা একটু ডাকো। আমার মনে মনে চিন্তা ছিল, এত সুন্দর বাড়ি বানাইছে, রুচি কেমন, লোকটা কেমন, একটু দেখতে চাই। বলার সাথে সাথে সবগুলা যুবক আমার দিকে তাকায় আছে, একটা লোকও কোনো কথা বলে না। মনোযোগ আছে আপনাদের? 200-300 যুবক আমাকে গ্রাও করে আছে, বিশাল ড্রয়িং রুম, একটা লোকে কোনো কথা বলে না, আমার দিকে তাকায় আছে। আমি বললাম, বাড়ির মালিককে ডাকো, আমি এত সুন্দর বাড়ি যিনি বানাইছে লোকটার একটু দেখতে চাই। এবার একজন যুবক কয়, হুজুর আপনি কি সবার চেহারা দেখে বুঝেন না? লোকটা তো দুনিয়াতে নাই। আমি বললাম, কবে মারা গেছে? কয় পরশুদিন লোকটা মারা গেছে, এই ঘরের ভিতরে একদিনও ঘুমাইতে পারে নাই। তার নিয়ত ছিল আপনি আসলে আপনারে দিয়া বাড়িটা উদ্বোধন করবে। 2 দিন আগে লাকসামের রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। এই লোকটা বাড়িটা উদ্বোধন করে একটা রাত ঘুমাতে পারে নাই। তার ইচ্ছা ছিল উদ্বোধন করে এটার ভেতরে ঘুমাবে, পাশে একটা টিনশেড করে ঘুমায় ঘুমায় জীবনটা কাটায় গেছে। এটা দেখার পরে আমার পশমগুলা দাঁড়ায় গেছে, বুঝতে পারছি আমাদের জীবনটা আসলে এমনই। যতই পরিশ্রম করি না কেন, আল্লাহ নির্ধারিত হায়াতের চাইতে 1 সেকেন্ডও বেশি বাঁচার সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। আমি যদি আমার ভাইয়ের বাড়িটা দখল করে যদি 10 বছর বেশি বাঁচতে পারতাম, আমি না হয় দখল করতাম। আমি যদি রাষ্ট্রের মাল দুর্নীতি করে খাইয়া যদি 5টা বছর বেশি বাঁচতে পারতাম, আমি না হয় সেটা করতাম। কিন্তু আমি আমার হায়াতকে 1 সেকেন্ডও বাড়াইতে পারি না। এই জন্য আমি যদি সফলতা চাই, আমার ঈমানটাকে মজবুত করার দরকার আছে না না? জীবনে কত কিছু পরীক্ষা করলাম, কিডনি পরীক্ষা করি, চোখ পরীক্ষা করি, নাকের বাসি পরীক্ষা করি, গলা পরীক্ষা করি, পেটের লিভার পরীক্ষা করি, হার্ট পরীক্ষা করি, কিন্তু কোনো দিন নিজের ঈমানটাকে পরীক্ষা করে দেখি নাই আমি কি সফল না ব্যর্থ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে দেখা করতে গেলাম, রাসূলকে না দেখলে তো ভালো লাগে না। আমি যায় দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রুমাল এইভাবে মুখের উপরে দিয়া ঘুমাচ্ছেন। কি দিয়া? আমি রাসূলকে ডাকার মতো সাহস আমার নাই, আমি ফেরত চলে আসলাম। কিন্তু ভালো লাগে না, রাসূলকে দেখার জন্য আবার গেলাম। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের যখন ক্ষুধা লাগতো আমরা রাসূলের চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা বলে যেতাম।
আবু হুরায়রা বলেন, রাসূলের কাছে গেছি রাসূলের চেহারা দেখার জন্য, আমার মন টিকে না, রাসূল ঘুমায়, ডাকতেও পারি না, বেয়াদবি হবে। আবার ঘুরতে ঘুরতে দরজায় যায় দেখি আল্লাহ রাসূল বসে আছেন। আমি সালাম দিলাম, রাসূল আমাকে হাতে ইশারা দিলেন, এদিকে আসো। সহিহ মুসলিমের হাদিস। আসো। আমি গেলাম। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আমি কি তোমাকে একটা চমৎকার খবর দেব না? কথা বলতেছেন মুহাম্মাদুর, আর শব্দ চয়ন রাসূল বলেন, আমি কি তোমাকে একটি চমৎকার সংবাদ দেব না? হযরত আবু হুরায়রা কয়, রাসূল আপনি অবশ্যই দিবেন, আমি তো শোনার জন্যই ঘুরি আপনার পেছনে পেছনে। রাসূল গো আপনি বলেন। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা শোনো, একটা লোক যদি আরবি হয় অথবা আজনবী হয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে, মনোযোগ আছে আপনাদের, সারা পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে আরবি, হোক সে আজনবী, হোক সে সাদা, হোক সে কালো, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে মুমিন, হোক সে মুশরিক, এই লোকটা যদি ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা মাতা আলা যালিক, এই কথার উপরে যদি লোকটা মারা যায়, যদি লোকটা শিরকে লিপ্ত না হয়, এই লোকটা যদি এই কথাটার উপরেই মারা যায়, এই ঘোষণা দেওয়ার পরে যদি কোনো শিরকে লিপ্ত না হয়, এই লোকটা ইজা মাতা, যখন সে মারা যাবে, ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। ও ইন জানা ও ইন সারাকা, লোকটা যদি জিনা করে থাকে, চুরি করে থাকে, তবুও লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন। হযরত আবু হুরায়রা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূল গো, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, লোকটা যদি এই কথার উপরেই মারা গিয়ে থাকে, লোকটা অবশ্যই জান্নাতে চলে যাবে। কয়বার বলছে কথা? জোরে বলেন। রাসূল কি আমার মতো মোল্লা? কথা কয় না। রাসূল কি মুস্তাক ফয়েজের মতো বক্তা? রাসূল তো রাসূল, রাসূল যা বলে কার কথা? মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথাই বলে না, নবী বলে কার কথা? আবু হুরায়রা বলেন, আমি আশ্চর্য হয়ে রাসূলকে আবার তৃতীয়বার প্রশ্ন করলাম, রাসূল গো, লোকটা যদি জিনা করে, চুরি করে থাকে, তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেল। নবীজি বলেন, আবু হুরায়রা, আমি নবী বলতেছি লোকটা জান্নাতি, বারবার প্রশ্ন করার দরকার নাই, অবশ্যই লোকটা জান্নাতি। আমার কলেজার ভাইয়েরাম, ও যুবক, তোর জন্য আমার প্রথম পয়েন্ট আজকে কথা, তুই এমন যুবকরে বন্ধু বানাইছ যেই যুবক তোরে সিগারেট খাওয়া শেখায়। তুই এমন যুবকরে কেন বন্ধু বানাইছ যেই যুবক তোরে বিড়ি খাওয়া শেখায়, তোরে গাঁজা খাওয়া শেখায়, নেশা শিখায়, অবৈধ প্রেম শিখায়, মোবাইলে তোরে খারাপ জিনিস দেখায়। এই যুবকরে কেন তুই বন্ধু বানাইছ যেই যুবক তোরে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তোকে টেলিগ্রামে খারাপ খারাপ জিনিস পাঠায়? এটা তোর বন্ধু হতে পারে না। এই বন্ধু তো তোরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বরং তুই তো ওই যুবকরে বন্ধু বানাবি যেই যুবক তোরে কোরআনের আন্দোলনের দাওয়াত দেয়, কারণ কোরআনের আন্দোলনের মধ্যে সফলতা আছে না? না, পৃথিবীতে দুই প্রকারের ফুল, একটা হলো কাগজের ফুল, আর একটা হলো অরিজিনাল ফুল। দুইটার মধ্যে পার্থক্য আছে না? নাই। কবি বলছেন, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হয় वो मगर कुछ भी नहीं।
এই দুনিয়ার দোস্তি হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো গ্রাম তুই পাবি না। কিন্তু আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে, নবীর জন্য যারা বন্ধুত্ব করে, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে, ওইটা হলো আসল বন্ধুত্ব। ওই বন্ধুত্বের কারণে আল্লাহর জান্নাত আছে না না। তুই এমন যুবকরে কেন বন্ধু বানাইছ যেই যুবক তোরে রাতের বেলা আরেকজনের নারিকেল চুরি করে খাইতে বলে? কথা কয় না? তুই এমন যুবকরে বন্ধু বানাইছ যেই যুবক তোরে কিশোর গ্যাংয়ের মধ্যে নাম লেখায়? এমন যুবকরে বন্ধু বানাইছ তুই যেই যুবক তোরে আরেকজনের নারিকেল চুরি করে খাইতে বলে, আরেকজনের রাতা মোরগ দেখলে জিব্বা ফাল ফালায়? এমন যুবক আছে না না? একটা পরিবার অনেক কষ্ট করে একটা রাতা মোরগ লালন পালন করছে। রাতারে আপনারা কি বলেন? কথা কয় না? একজনে দেখা কয়, দোস্ত বন্ধু দেখ সত্যি লেজটা বাঁকা হয়ে গেছে, শরীরের মধ্যে রাতার তেল হয়ে গেছে। আরেকটা কয়, রাত্রে লো কাম সারায়া দেই। এমন যুবক আমাদের এই ইউনিয়নে একজনও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত নিয়ে গেছিলেন, আবু বকর তো বলতে পারতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বিছানায় তোমার সাথে ঘুমাইছি, এক মাঠে খেলা করছি, একসাথে বড় হয়েছি, তোমার মধ্যে তো এই খারাপ জিনিস দেখছি, তুমি নবী হইলা কেমনে? এমন কথা কি আবু বকর বলছে নাকি? আবু বকর বলছে, রাসূল গো, আমি আপনার চরিত্র দেখেই বুঝে গেছি আপনি নবী। আপনার মতো চরিত্র আমার জীবনে আমি দেখি নাই। আপনি আমার বাল্য বন্ধু, কিন্তু আপনি যে আল্লাহর নবী আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। যুবকদের ব্যাপারে এই পয়েন্টে কথাটা শেষ করতে চাই। অবৈধ প্রেমে জড়ায়া জীবনটারে নষ্ট করে দিস না, কারণ অবৈধ প্রেম আছে যেখানে মুসিবত আছে। आस्ते कोई से मुसीबत আছে না না? मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बिजली बरसती है वही बिजली चमकती है। ভালোবাসা যেখানে বিপদ আছে, আরো জোরে বলেন, বৃষ্টি আছে যেখানে বজ্রপাত সেখানে আছে না না? বিয়ার আগে প্রেম করবি যারা, নিশ্চিত সেকা খাবি তুই। সেকা খাইলে ডিপ্রেশনে যাবি, ডিপ্রেশনে গেলে তোর ছাত্র জীবনটা ধ্বংস হবে, ছাত্র জীবন ধ্বংস হইলে তুই নেশা ধরবি, নেশা ধরার পরে তুই ডিপ্রেশনে আরো ভুগতে ভুগতে একটা সময় জীবনটা ধ্বংস করে আত্মহত্যা করার সম্ভাবনা আছে না না? প্রেম ভালোবাসা যদি করতে হয়, করা দরকার কার সাথে? এই কথাটা বলা হয়েছে, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है वहाँ बिजली चमकती है। যেই যুবক আমাকে নামাজের কথা বলে না, এই যুবক আমার বন্ধু হতে পারে না। যেই যুবক রাসূলুল্লাহ সুন্নাহ মানে না, ওই যুবক আমার বন্ধু হতে পারে না। যেই যুবক আখিরাতের কথা বলে না, ওইটা আমার বন্ধু হতে পারে না। যেই যুবক ফজরের সময় জাগায় না, ওইটা আমার বন্ধু হতে পারে না। যেই যুবক ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় না, ওইটা আমার বন্ধু হতে পারে না। যেই যুবক আমার প্রেমে সাপোর্ট করে, ওইটাও আমার বন্ধু হতে পারে না। কারণ তে যদি আমার বন্ধু হইতো, আমারে বুঝাইতো যে এটা জিনার মধ্যে জড়াইস না। এই ব্যাপারে কথা শেষ। সফলতা কোন জায়গায়? ইমানের মধ্যে। বলেন কিসের মধ্যে? আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন। এবার মুরব্বীদের জন্য একটা কথা বলি, সফলতা বলতে আপনি কি বোঝেন? সফলতা বলতে মনে করতেছেন আপনার বাড়ির পাশে সব জমি আপনি কিনা লাইবেন? এই জিনিস মাথার মধ্যে আছে না না? কাপে কাপে মিলায় নেন। ছেলে 3টা বিদেশ থাকে, কয়টা? জোরে কর না, কয়টা? ছেলেরা কইছে আব্বা আপনার কোনো কাম কাজ নাই, আপনি শুধু মসজিদে যাবেন আর বাড়িতে থাকবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়িটা মোটামুটি 50 শতকের মতো আছে, কিন্তু পাশের জমিটা আরেকজনের। যার জমি উনি বিক্রি করে না 30 বছর যাবত,
এবার বুড়া মিয়া ছেলেদেরকে বলছে, বাবা তোরা যাও করস। তা ছেলেরা আবার ওনারে হজ করাইছে। ছেলেরা কয়, হুজুর দোয়া করেন, আব্বারে হজ টজ করাই দিছি। বলছি জীবনে অনেক কষ্ট করছেন, আর কিছু করার দরকার নেই, এবার আল্লাহ আল্লাহ করেন। এবার বুড়া মিয়া আসরের নামাজ পড়তে যায় মসজিদের বারান্দায় দাঁড়াইয়া হঠাৎ আরেকজনের কাছে শুনছে ওনার বাড়িটা যে 50 শতক আছে, তার পাশে আরেকটা জমি 40 শতাংশ, এটা নাকি বিক্রি করবে। এটা শোনার পরে বুড়া মিয়া এখন মসজিদে না ঘরে, মনোযোগ আছে আপনাদের? ঘরে যায় পুত্রবধূরে কয়, ফোন লাগা। কি লাগা? আরো জোরে কর না। লাগাইছে। এবার ভিডিও কলে বলতেছে, ফুত আমার জীবনে আরেকটা আশা আয়া পড়ছে, আমার জীবনের কলিজা ঠান্ডা হইতে যাইতেছে। 50 বছর ধরে অপেক্ষা করছি, বাড়ির পাশে জমি ছাড়া যাবে না, তাড়াতাড়ি টাকা পাঠা, জমি কিন্তু কিনতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, জমি কিন্তু কিনতে হবে। ছেলেরা কয়, আব্বা আপনার হজ করাইলাম, মসজিদের মধ্যে দেখাই দিলাম, আপনার কাজ হলো আল্লাহ বিল্লাহ করা, পাশের জমি দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। এবার রাগ করে কয়, টাকা পাড়া, নইলে কিন্তু অন্য দিক দিয়ে বেচ্চা কিন্না ফালামো, কারণ বাড়ির কাছের জমি ছাড়া যাবে না। এমন লোভী হাজি বাংলাদেশের গ্রামে গ্রামে আছে না? না, কথা কি বলবো? কথাগুলা কার? যতটুকুন আপনার আছে, আপনি যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ শব্দটা বলতে না পারবেন, আপনি ততক্ষণ পর্যন্ত সুখী হতে পারবেন না। যত চাইবেন তত আপনার মনকে শক্ত করে দিবে কে? আপনি যদি সুখী হতে চান, আজকে পর্যন্ত যতটুকু সম্পদ আছে, একেবারে না থাকলে ভিন্ন কথা, আপনি বাড়াবেন, আমি নিষেধ করি না, যতটুকু লাগে অতটুকুন। কিন্তু আপনি যদি সুখী হতে চান, যতটুকুন আছে এর বাইরে 1 ইঞ্চিও চাহিদার দিকে যাইয়েন না। আপনি হিসাব করে 1 বছর পরে আমার সাথে দেখা করেন, আপনি বলবেন, হুজুর আমার চেয়ে সুখী আর কেউ নাই। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু হয়, এটা কার কথা? সফলতা বুঝি নাই। ছেলে ডাক্তার হয়েছে, কয় উনি সফল, মিথ্যা কথা, এখনো সফল হয় নাই। ছেলেটা বিদেশ গেছে, একটা বাড়ি বানাইছে, সফল, কয় না, আল্লাহ কয় না সফল হও নাই। তো সফল কারা? কদ আফলাহাল মুমিনুন, ঈমান ঠিক রাখছে যারা, সফলতা অর্জন করছে তারা। আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না? না। 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, সফল কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বরে মোমেন তারা, যারা নিজেদের নামাজগুলোকে যত্ন সহকারে পড়ে। আমার কথায় কষ্ট পাইয়েন না, দাওয়াত তো দিয়েছেন কথা বলার জন্য। আপনাদের এই গ্রামের নাম কি? বারাইয়ের লোক আত্মীয়তা করতে গেছে ঝুমুরে অথবা কংসনগর অথবা কাবিলায়, লোকেরা জিজ্ঞেস করে, বারাই তোমাদের কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কি বলে? আমাদের মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি। আত্মীয়তা করতে গেলে লোকেরা যখন দূর দূরান্তে জিগায়, বারাই তোমাদের কোন বাড়ি? আমাদের মসজিদওয়ালা বাড়ি। অথচ মসজিদওয়ালা বাড়ির লোকদেরকে মসজিদে 5 ওয়াক্ত আজানের পরে চেহারাও খুঁজে পাওয়া যায় না, এমন বাটপার আছে না? না। হেতেরে যখন বলা হয়, বারাই তোমাদের মসজিদওয়ালা বাড়ি, কয় হ্যাঁ, আমার আব্বা আমার দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে, কিন্তু নিজে নামাজ। এমন লোক আপনাদের বাড়াইরে না। আবার মোছে তেল দেয়, মসজিদওয়ালা বাড়ি আমাদেরকে জান্নাত ঠেকায় কে? আমি মাঝে মধ্যে ফতুয়া দিই এইভাবে করে, যে মসজিদওয়ালা বাড়ির লোক হইয়া যদি বেনামাজি হইয়া নামাজ না পড়িয়া যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আবু জহিল্লাই কি দোষ করছে? যারা হজ করছেন, ওমরা করছেন, আচ্ছা বলেন তো, আবু জহিল্লার বাড়ি কাবার বাউন্ডারির ভিতরে না বাইরে? ভিতরে না বাইরে? ভিতরে। এখন বলতে চাই, রাসূলুল্লাহর বাড়ি কাছে নাকি আবু জহিল্লার বাড়ি কাছে?
কাবার থেকে বের হইয়া আবু জহিলার বাড়ি পার হইয়া তারপরে রাসূলুল্লাহর বাড়িতে যাওয়া লাগে। তো আবু জহিলাই তো জান্নাতে যাওয়ার কথা। আজকের মাহফিলে বলে দিয়ে গেলাম, এই যে দূরে দূরে যাইয়া পরিচয় দেয় মসজিদওয়ালা বাড়ি, মসজিদওয়ালা বাড়ি, আসলে সে বাটপারি করে নিজের নাম খেলায়। আল্লাহ 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 রাসূলের জন্য সে এখনো নিজেকে নিযুক্ত করতে পারে না। সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? 100% ব্যর্থ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম, যুবকরে মসজিদের কাছে দিয়া যাইতেছে, ইমাম সাহেব হুজুর কয় কিরে আজান দিছে, কই যাস? নামাজ পড়ে যা। আমার কাপড় বালা না, তো তুই মুদ্দা দিছ। কি ভালো না? আস্তে কয়, কি ভালো না? কাফর বলে ভালো। তো তোর কাফরে কিতা? তোর কাফলে শিয়ালে পেশাব করে দিছে। মোমেন কখনো নাপাক। আল মুশরিকু নাজাসুন, মুশরিকরা হলো নাপাক, কিন্তু মোমেনরা কি নাপাক না পবিত্র? তো হেতে যেহেতু বলতেছে যে আমার কাপড় বালা না, তুই যে নাপাক, বুঝা গেছে তোর ইমান ঠিক নাই। আজান হবে যেখানে, নামাজ হবে। এখন একটা মূল পয়েন্টের কথা বলি। ওযু বেশিরভাগ সময় ধরে রাখতে পারে যুবকরা না মুরব্বীরা? কারা? আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত ম্যাক্সিমাম সময় আসরের ওযু দিয়ে আমি এশার নামাজ পড়ি এখন পর্যন্ত। এখনো তো আলহামদুলিল্লাহ এতটা বুড়া হই নাই। কিন্তু কথাটা কেন বললাম শোনেন। এখানে যতগুলো যুবক আপনারা দেখেন, ইচ্ছা করলে প্রত্যেক যুবক আসরের ওযু দিয়া এশার নামাজ পড়তে পারবে, কারণ তার শরীরের প্রতি তার কন্ট্রোল আছে না নাই? এই পাওয়ারটা দিছে কে? কিন্তু যারা মুরব্বী আছেন এখানে, এটা হাসির কথা নয়, এটা কোনো তাদেরকে ধিক্কার দেওয়ার জন্য বলি না, তারা কিন্তু ইচ্ছা করলেও এতক্ষণ ওযু রাখতে পারে না, কারণ তাদের কিডনির ক্ষমতা দুর্বল, তাদের পাকস্থলীর ক্ষমতা দুর্বল, তাদের পেশাবের থলির ক্ষমতাও দুর্বল। এমনও মুরব্বী আছে যাদের পেশাবটা ঝরতেই থাকে সারাক্ষণ, তারা ইচ্ছা করলেও এক ওয়াক্তের ওযু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ পড়তে পারে না। অথচ এই মুরব্বীরা দুর্বল হয়ে গেছে, তারা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করতে পারে। আর আমার মতো, তোমার মতো যুবক যারা আমার সামনে বসে আছো, তুমি ইচ্ছা করলে আসরের ওযু দিয়ে এশাও পড়তে পারো, তাহলে তোমার কাপড় কেন নাপাক থাকবে? তুমিও সবসময় পবিত্র থাকার দরকার আছে না? না, ওযুর সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ ফেরেশতারা নেকি লিখতে থাকবে। যুবকের ইবাদত আর মুরব্বীদের ইবাদত দুইটা কি এক? একটু মাইন্ড করেন না, কথাটা বুঝাই। 70 বছরের একটা লোক দাড়ি রাখছে, আর 16 বছর 20 বছরের একটা যুবক দাড়ি রাখছে, দুইটা দাড়ি রাখা কি এক? আস্তে কইছে। আরে ভাই, আপনারা মুরব্বীরা কষ্ট পাবেন না। 70 বছরের বুড়া যদি 70 বছর বয়সে দাড়ি রাখে, তাইলে বুঝবেন দাড়ি আসলে আল্লাহরে খুশি করার জন্য রাখে নাই। হেতের গালমাল বড়ে গেছে, এখন আর আগের মতো শেভ করা যায় না, বাধ্য হইয়া দাড়ি রাখছে। কথা কি বেশি বলে ফেললাম? কথা কি বেশি বললাম? বেটার গাল বড়ি গেছে, সেলুনে গিয়া বলে সেলুনওয়ালা গাল টিপ দিয়া দিয়া চাচা মারে। কথা ঠিক না? তো উনি কি দাড়ি রাসূলুল্লাহরে খুশি করার জন্য রাখছে না গালের কারণে রাখছে? এখন যখন বুড়ায় দেখছে সামরায় আর কুলায় না, কামাই না, এখন বুড়ায় কয় মেশিন লাগাই দে। কিন্তু 20 বছরের একটা যুবক যখন গালে দাড়ি রাখে, আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে, এটা রাসূলুল্লাহর সুন্নতের জন্য রাখছে, এটা আল্লাহকে খুশি করার জন্য রাখছে। আমেরিকার একটা যুবকের ঘটনা আমার মনে পড়ছে, না বললে পারবো না, এটা বলি। লিফট 80 তলা বিল্ডিং, কয়তলা? লিফটটা নিচতলা গ্রাউন্ড ফ্লোর থেকে 80 তলা পর্যন্ত যাবে। একজন যুবক দাড়িওয়ালা লিফটের মধ্যে ঢুকছে। একটা মেয়ে অর্ধ উলঙ্গ, যেটা পাশ্চাত্যের পোশাক, এই টাইপের পোশাক পরে লিফটের ভিতরে ঢুকছে। যখন আপনার টিপ দিছে সুইচে,
ওই মেয়েটা খেয়াল করে দেখলেন এই ছেলেটা যাবে 81 তলায় আর এই মেয়েটা যাবে 80 তলায়। মনোযোগ আছে আপনাদের? ছেলে যাবে সর্বোচ্চ ফ্লোরে আর মেয়ে যাবে তার একতলা নিচে। মেয়েটা এটার উপরে উঠার পরে তার লিফটের দরজা যখন বন্ধ হয়ে গেছে, মেয়ের চেহারাটা মলিন হয়ে গেছে ভয়ে, যে আমি যেই পোশাক পরে আছি আর যুবকের গালে যেই খোসা খোসা দাড়ি দেখা যায়, নিশ্চিত যুবক আমাকে হ্যারাসমেন্ট করবে, আমার শরীরে হাত দিবে অথবা আমার সাথে খারাপ একটা কিছু হবে। 80 তলার দিকে যাচ্ছেন লিফট। গল্পটা গুগলে সার্চ দিলে আপনারাও পেয়ে যাবেন। যুবক মেয়েটা ছেলেটার দিকে তাকায় আছে, কিন্তু ছেলেটা নিচের দিকে তাকায়া কি যেন পড়তেছে। তার জিকিরগুলো ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মেয়ের দিকে তাকায় না, মেয়েটা ছেলের দিকে তাকায় তাকায় ভয় পাইতেছে, ভয় পাইতেছে। লিফটটা যেতে 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 80 তলার যাওয়ার পরে মেয়েটা নেমে যাবে। এখন মেয়ে নামে না, মেয়ে বলতেছে যুবক তোমার সাথে একটা কথা বলতে চাই। ছেলেটা মেয়ের দিকে না তাকায়া নিচের দিকে তাকায় বলে, কি বলবেন আপু বলে ফেলো। সুবহানাল্লাহ ভাই, কি বলবেন আপু বলে ফেলো। মেয়ে বলতেছে যুবক আমেরিকাতে এমন যুবক আছে নাকি আমার মতো ড্রেস পরা সুন্দরী মেয়ে তোমার সামনে লিফটের ভিতরে 80 তলা পর্যন্ত উঠলাম, একবারও তো আমার দিকে তাকাইলা না, নিচের দিকে তাকায় তাকায় কারে ডাকতেছ? আমি আর তুমি ছাড়া তো লিফটের ভিতরে কেউ ছিল না। তুমি তো ইচ্ছা করলে আমাকে হাত ধরতে পারতা, আমারে খোঁচা মারতে পারতা, আমারে কোনো কিছু বলতে পারতা, কিন্তু বললা না, তাকাইলাও না। কারণ কি? এবার যুবক প্রথম কথাটাই বলতেছে, বোন তুমি ভুল বলতেছ, এই লিফটের ভিতরে আমরা 2 জন ছিলাম না, এই লিফটের ভিতরে ছিলাম আমরা 3 জন। আল্লাহু আকবার বল বেটা। কয়জন? কয়জন? মেয়ে বলতেছে যুবক তুমি কি নেশা করছ? যুবক কয় না আমি তো নেশা করি না। তো আমি দেখি 2 জন, তুমি দেখো 2 জন, তুমি কেন 3 জন বলো? আরেকজন পাইলা কই? যুবক আকাশের দিকে দেখায় বলতেছে আমার মনিব, আমার রব, আমার আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের স্রষ্টা আমাদের সাথে আছে। মেয়ে কয় যুবক তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি একটু নামো। ছেলে বলতেছে কি কথা বলতে চাও? বলতেছে যুবক তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো? যুবক তার পরিচয় দেওয়ার পরে পুরো ঘটনাটা বলবো না। মেয়ে বলতেছে যুবক যেই জিনিস তোমাকে শিক্ষা দিছে লিফটের ভিতরে আমি আর তুমি না, তোমার সাথে আরো একজন আছে, তুমি যদি আমার দিকে তাকাও উনি তোমারে শাস্তি দিবেন। তুমি যে ওই স্রষ্টাকে চিনছ ওই প্রেসক্রিপশনটা আমাকে একটু দাও, আমি ওই স্রষ্টাকে চিনতে চাই। এবার যুবক ব্যাগ থেকে বের করে একটা কোরআন মেয়ের হাতে ধরায় দিয়ে বলতেছে এই কোরআন যদি তুমি পড়ো এই কোরআন তোমাকে স্রষ্টার কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে নিয়ে যাবে। কারণ কোরআনের প্রথম সূরা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ো সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কষ্টের জ্বালায় বলি সারা দুনিয়ার হিন্দুরা, অমুসলিমেরা, মুশরিকেরা কালিমা পরে পরে মুসলমান হইয়া জান্নাতের রাস্তা খুঁজতেছে, জান্নাতের রাস্তা তালাশ করতেছে। আর আমার যুবকেরা বিধর্মীদেরকে অনুসরণ করে করে জাহান্নামের দিকে রওনা দিছে। এমন হাজার হাজার যুবক আছে না না? রোনালদো কি নাম? সে সৌদি আরবের ক্লাবে খেলে। আপনারা জানেন গত মাসে তার ব্যাপারে একটা পত্রিকায় আর্টিকেল আছে, সে ঘোষণা দিয়েছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে আপনি কেন কালিমা পড়তে চান? সে অনেকগুলা তথ্য দিছে, তার ভিতরে একটা তথ্য ছিল তার যে আমি মুসলমানের সালামটা দেখে মুগ্ধ হয়েছি। কারণ সালাম এমন একটা
সংবর্ধনা, যেটা চিনা অচেনা লাগে না, পরিচিত অপরিচিত সবাইকে সবার সাথে ভালোবাসা তৈরি করে দেয়। সে বলেছেন, আমি মুসলমান হওয়ার জন্য আরেকটা কারণে উদ্বুদ্ধ হয়েছি। আমি যখন খেলার মাঠে মুসলিম ছেলেদেরকে মাটিতে সেজদা দিতে দেখি, আমার কাছে মনে হয় তারা স্রষ্টার পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। মুসলমানের ইতিহাস বড় গৌরবের ইতিহাস, মুসলমান যুবকদের ইতিহাস বড় গৌরবের ইতিহাস। কিন্তু আমরা বুঝি না রে কলেজার যুবক। মেয়ে কোরআনটা হাতে নিয়ে এবার ছেলেকে বলতেছে, ভাই তুমি তো আমাকে বনি বলছো, একটা কাজ করো। কয় কি? কয় তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমাকে দাও। এবার যুবক কন্ট্যাক্ট নাম্বার দিতে যায় শর্ত দিছে, বিনা কারণে আমাকে ফোন দিতে পারবা না, যদি কিছু জানার থাকে এই কোরআনের ব্যাপারে শুধু সেই ব্যাপারে প্রশ্ন করা যাবে, এর বাইরে একটা শব্দ বলা যাবে না। মেয়ে বলতেছে, তোমাকে প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে বিনা কারণে নক দেব না, মেসেজ দিব না, আমি তোমাকে কিচ্ছু করব না, যদি যেই জায়গায় না বুঝি তোমাকে জিজ্ঞেস করব, এছাড়া একবারও কল যাবে না। এটা আখেরাত না দুনিয়া? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আখেরাতের জন্য না দুনিয়ার জন্য? আখেরাতের জন্য। মেয়ে চলে গেছে বাড়িতে। মেয়ে ধর্মে ছিলেন খ্রিস্টান। ধর্মে কি ছিল? তার বাপ মা খ্রিস্টান ছিল। ঘরের ভিতরে বাপেও হাফ প্যান্ট পরে, মায়েও হাফ প্যান্ট পরে, মাইয়াও হাফ প্যান্ট পরে। মেয়ে যখন সূরা নিসা পড়ছে, সূরা বাকারা পড়ছে, পড়ার পরে মেয়ে ডাইরেক্ট দর্জির দোকানে গেছে, গুগলে সার্চ দিছে। মেয়ে সার্চ দিয়ে দেখছে এই কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে তাদের পোশাকটা কেমন হয়। কারণ সূরাতুন নিসায় আরো বিভিন্ন সূরায় মুসলিম নারীদের পোশাকের ব্যাপারে কথা আছে না নাই? সে তো জানে না, সে গুগল থেকে বাইর করছে মুসলিম নারীরা কি পরে। এবার সে দেখে মুসলিম নারীরা ঝোড়া যারা একেবারে পায়ের পাতা পর্যন্ত পায়জামা পরে, লম্বা জামা কাপড় পরে, হাতের এতটুক পর্যন্ত ঢাইকা রাখে। এটা দেখার পরে সে দর্জির দোকানে যাইয়া ঠিক মুসলিম নারীরা যেই ধরনের পোশাক পরে এই ধরনের পোশাক কিনা বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পরে যখন পোশাক পরা শুরু করছে, মা বাপের মাথা গেছে গা নষ্ট হইয়া। কার মাথা নষ্ট হয়েছে? মাঠটাও নষ্ট হয়েছে, বাপারটাও হয়েছে। রাতের বেলা বসায় বলতেছে, মা আজকে কয়দিন তোর মধ্যে কেমন পরিবর্তন দেখি। আগে তো লাভ দিতি, জাপ দিতি, ধমকি দিতি, কথা বলতি, এত নরম কেমনে হইলি? আর এই পোশাকগুলা কাদের? এমন পোশাক কেন তুই পরস? এবার মেয়ে বাপ মাকে বলতেছেন, আমাকে বাধা দিও না, আমার এখনো মিশন শেষ করতে পারি নাই। তো বাধা দিবা না, বলবা কবে? কয় আল্লাহর কোরআন পড়া শেষ হবে যখন তোমার সাথে বসে কথা বলবো তখন। আমি ঘটনা বলা উদ্দেশ্য না, ও কলেজার যুবক, তোর মতো একজন যুবককে দেখে একজন নারী কালিমা পড়ে মুসলমান হয়, আর তোর মতো যুবকেরা যখন জিনায় লিপ্ত হয় আমাদের কলিজায় আঘাত আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবনকালে যারা আল্লাহর গোলামি করে তাদের জন্য আরশে আযমের নিচে জায়গা আছে না নাই? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শাবাব, ওই যুবককে আরশে আযমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে যেই যুবক দুনিয়াতে যৌবন অবস্থায় যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দিছে। ওই যুবক আমাদের ঘরে ঘরে দরকার আছে না? সফলতার কথা বলছিলাম, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন অবশ্যই মুমিনারা সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এক নম্বরে যারা নামাজকে খুশু খুজু ভাবে আদায় করে, সময় মতো আদায় করে, ওয়াক্ত মতো আদায় করে, যারা খুশু খুজু ভাবে আদায় করে যারা, তারা সফল, তারা সফল, তারা সফল। আর আমার বাংলাদেশের নামাজের ভিতরে অবহেলা আছে না?
এটা শীতকাল, বলেন এটা কি কাল? শীতকালে রোজুতে ডবল সওয়াব, ডবল সওয়াব। ওই আলোচনা নয়, কিন্তু শীতকালে বাংলাদেশে মাগরিবের সময় হয় 5:10, কথা ঠিক কিনা? আবার গরমকালে মাগরিবের সময় হয় প্রায় 7টার কাছাকাছি সময়ে। কিন্তু আফসোসের ব্যাপার, বাংলাদেশের মসজিদগুলোতে ওই গরমকালে যখন 7টায় সন্ধ্যা হয় তখনও জোহরের নামাজ 1:30টায়, আবার যখন 5টায় সন্ধ্যা হয় তখনও কয়টা? আর মাগরিবের নামাজ তো একজনে আজান দেয়, আরেকজনে একামত দেয়, আরেকজনে ফতুয়া দেয়, নামাজের টাইম নেই, তাড়াতাড়ি পড়াও, বলে কি না? রমজানের মাস যখন আসে হুজুরেরা ফতুয়া জারি করে দেয়, আজানের 20 মিনিট 15 মিনিট পরে জামাত। তা আপনার কাছে আমার প্রশ্ন, রমজানের বাইরের সময়গুলাতে 2 মিনিট সময় নাই, আজান দিয়া একামত দিয়া দিতেছেন, নামাজের সময় নাই বইলা, অথচ রমজানের মাসে খাবার আছে বলে 20 মিনিট পরে জামাত করেন, তাইলে বোঝা গেল খাবার আছে যেখানে, ফতুয়া উল্টে যায় সেখানে। আজান এর বাংলা অর্থ হলো আহ্বান করা, ডাকা, কথা ঠিক না? একটা লোক ওই রাস্তার ওই মাথায় আছে, আমি তাকে ডাকলাম, তো ডাকলে সে কি উড়ে উড়ে আসবে না আসার জন্য একটু সময় লাগবে? এখানে আসা পর্যন্ত সময় দেওয়া লাগবে তো নাকি? কিন্তু আপনি তারে ডাক দিছেন নামাজের জন্য আসো, সে রওনা দিছে, আপনি হ্যাঁ আসার আগে একামত দিয়ে ফেলাইছেন। কথা কি সত্য না মিথ্যা? মুসল্লিদের সাথে জুলুম করা হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করে যাব, প্রত্যেকটা মসজিদে মাগরিবের আজানের পরে কমপক্ষে 5 মিনিট, বলেন কয় মিনিট? কমপক্ষে 5 মিনিট। কারণ মুরব্বীরা পেশাব করে ওযু করতে তো 5টা মিনিট লাগে, লাগে কি না? আপনি ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সালাতের দিকে, আসো তোমার কল্যাণের দিকে। তো কল্যাণ যদি থাইকা থাকে, আপনি তো তাকে সুযোগ দিবেন আসার জন্য। লোকটা যেন ওযু কইরা পেশাব কইরা ওযু কইরা ধীরস্থির ভাবে যেন মসজিদে আইসা জামাতটা পড়তে পারে, এতটুকু সময় দেওয়ার দরকার আছে না? আপনারা অনেকে আছেন সৌদি আরবে ছিলেন, উমরা করছেন, হজ করছেন, উমরাতে গেছেন, হজে গেছেন। মক্কা মদিনায় মাগরিবের আজানের সাথে সাথে কখনো একামত হয় না, 20 মিনিট 25 মিনিট পরে জামাত শুরু হয়। এগুলা দেখে আইসাও আমার দেশে মুখ বন্ধ। মুখ কি? নামাজের জন্য মানুষকে সময় দিবেন, আর নামাজ হবে খুশু খুজু ভাবে। আমি একবার শাহরাস্তি থেকে আসতেছিলাম, রাস্তার পাশে এক মসজিদে নামাজ পড়তে ঢুকছি। সেজদা না দিতে রুকু দিয়ে দেয়, রুকু না দিতে সেজদা দিয়ে দেয়, এরকম ইমাম আছে না? নামাজ আপনি রুকু দিয়ে, রুকুতে ছিলেন যতক্ষণ, দাঁড়ায় থাকবেন ততক্ষণ। 2 সেজদা দিয়েছিলেন যতক্ষণ, 2 সেজদার মাঝখানে বসে থাকবে না, এত সময় নাই। কেরাতটা প্রয়োজনে ছোট করেন, ইমাম যারা আছেন আপনাদের জন্য বলি, কেরাতটা প্রয়োজনে ছোট করেন, কিন্তু রুকু সেজদা যেন সঠিকভাবে হয়। দরকার আছে না নাই? সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি যদি ওযু করে খুশু খুজু ভাবে, হাতের কবজি 3 বার করে দৌত করে, মুখ 3 বার দৌত করছে, হাত কোন পর্যন্ত 3 বার দৌত করছে, মাথাটা মাসায় করছে, পা টাকনু পর্যন্ত 3 বার ভালোভাবে দৌত করে, এরপরে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে যদি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ যদি পড়ে, এমন নামাজ যেই নামাজে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল, ছেলের কথা মনে নাই, মেয়ের কথা মনে নাই, ব্যবসা বাণিজ্যের কথা মনে নাই, বিবির কথা মনে নাই, দুনিয়ার কোনো সম্পদের কথা মনে নাই, আল্লাহকে হৃদয়ে রেখে মাত্র 2টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, রাসূল বলেন এই 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। নামাজ হবে ধীরে,
নাকি মেশিন দিয়া? ওই আজ করলাম না, সামনে চলে যেতে চাই। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু ভাবে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ পাক বলছেন যারা বেহুদা সময় নষ্ট করে না। আমাদের মধ্যে বেহুদা সময় নষ্ট আছে না? একটা মোবাইলে আমগরে শেষ করে দিছে। বলেন, এটা আমার শেষ কথা, বলেন একটা মোবাইলে আমাদেরকে শেষ করছে না? এখনো শেষ করে নাই। লেখাপড়ার 12টা বাজাইছে মোবাইল। শোনেন, এখানে অনেক আলেম আছেন, আমার সমবয়সী লোক আছেন। আমাদের সময় আমরা ক্লাসের লেখাপড়া শেষ করে সাধারণ জ্ঞান পড়তাম, বিভিন্ন ধরনের লেখকের কোরআন হাদিসের বই পড়তাম, এমনকি মাঝে মধ্যে উপন্যাসও পড়তাম। তখন আর উপন্যাসের মধ্যেও কিছু জ্ঞান ছিল নাকি ছিল না? কাসেম বিন আবু বকরের বই মাদ্রাসার ছাত্ররা পড়ে নাই এমন ছাত্র পাওয়া যাবে না। কিন্তু কথাটা শুনেন, আমাদের সময় আমরা নাহু সরফ পড়ার মধ্যে সময়গুলা ব্যয় করছি, বিভিন্ন লেখকের তাফসির পরে পরে সময়গুলা ব্যয় করছি। আর এখনকার ছেলেমেয়েরা মোবাইল 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 এবং মোবাইল। এই মোবাইলে লেখাপড়া আছে না গেছে? কথা আসতে কোন কেন গেছে? ওই যে আমাদেরকে সৃজনশীল বানাইতে যাইয়া পুরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনি যেই যুগের ছেলেরা মেয়েরা 300 বিটে যে টিকটক বানায়, তাদেরকে আপনি সৃজনশীল শিখান, তাদেরকে সৃজনশীল শিখাবেন। আপনার থেকে সৃজনশীল শিখবো নাকি আগের দিনের মুরব্বী যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে না তাদের কাছ থেকে আমি সৃজনশীল শিখবো? আমি তো সৃজনশীলতা শিখবো তার কাছে যারা এখনো উস্তাদের পায়ে জুতা পরায় দেয়। কথা কয় না মুসলমান? আমি তো সৃজনশীলতা শিখবো তার কাছে যারা উস্তাদের বাথরুমের পানিটা বদনায় পুরায়া দেয়, লবণটা আগায় দেয়, কিন্তু যারা শিক্ষকের, প্রক্টরের, প্রফেসরের রোম ভাঙচুর করে তাদের মুখে কখনো সৃজনশীলতা মানায় না। আপনি কিসের সৃজনশীলতা? আমি তো সৃজনশীলতা শিখবো কবি নজরুলের কাছে, আমি তো সৃজনশীলতা শিখবো কবি জসিমউদ্দিনের কাছে, আমি তো সৃজনশীলতা শিখবো ওই গল্প থেকে যেই গল্প আমাকে মানুষ বানাবার কথা বলে। কথা কি ঠিক বললাম? আমি ওই গল্প থেকে সৃজনশীলতা শিখবো যেই গল্প আমাকে জুলুম থেকে বাঁচতে শিখায়, গরিবের উপরে জুলুম না করতে শিখায়। আমি ওদের থেকে সৃজনশীলতা শিখতে চাই না যারা জিনাকে উস্কে দেয়। নবম শ্রেণী, সপ্তম শ্রেণীতে যারা মেয়েদেরকে অশ্লীলতা দিয়ে বই পড়ায় তাদের কাছে সৃজনশীলতা মানায় না। পর্দার বালাই নাই, আপনি কিসের সৃজনশীলতা আমাকে শিক্ষা দিচ্ছেন? আপনার মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই। যারা জিনার সেঞ্চুরি করে তাদের মুখে কখনো সৃজনশীলতা মানায় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলছেন মোমেন কখনো বেহুদা সময় নষ্ট করে না। মোমেন যা করে কার জন্য করে? আরো জোরে বলেন, কার জন্য করে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কই? খতিব সাহেব হুজুর কই? আমার আগে যে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খতিব সাহেব শুনবেন, আমার আগে যে ছিল, আমার আগে আপনি আলোচনা করছেন না? কে কো? উনি কই? ডাকেন ডাকেন, একটু জিকির করেন, লা ইলাহা। অনেকের সামর্থ্য আছে, উমরা করে শুধু হজ করে না। পরে ওনাকে আসতে বলেন, আমাদের খতিব সাহেবকে আসতে বলেন। ময়নুল, ময়নুল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা,
আমি যখন এই মাহফিলটা নিছি শর্ত দিয়েই নিছি যে আমি আসার পরে আপনাকে 1 ঘন্টা সময় দেব, কারণ আমার শিডিউল খুবই টাইট ছিল। আজকের দিনে আমাকে আরেকটা মাহফিল করতে হবে। তো আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা যিনি, তিনিও অলরেডি চলে এসছেন। এখন আমি মাইক ছাড়তে হচ্ছে, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে, যদি আল্লাহ বাঁচায় রাখে। সকলে সকলার জন্য ভালোবাসা দোয়া থাকলো, যুবকদের জন্য দোয়া থাকলো, মুরব্বীদের জন্য থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।